আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার এই বক্তব্য যারা শুনছেন আমি সবাইকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে 8 তারিখ 8ই মার্চ, এই দিন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে প্রায় সকল দেশে। তো আমাকে গতকালকেই অনেকে স্মরণ করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদের কি বক্তব্য বা আপনাদের কি কথা, আপনারা কোনো অনুষ্ঠান করবেন না? তাই আমি বললাম যে এই বিষয়ে আমার কিছু কথা আছে। একদম অতি সংক্ষেপে নারী দিবসের উৎপত্তি কোথায়, কিভাবে, কারা করলো, একটু দু একটা কথা বলি, তারপরে আমি আমার মূল কথায় আসব। আপনার জার্মান সমাজতন্ত্র যারা প্রবর্তন করেছেন, যারা অন্যতম, অনেকের মধ্যেই অন্যতম, ক্লারা জেটকিন নামের এক ভদ্র মহিলা, তিনি প্রথম উনি কিন্তু এটা শুরু করলেন আপনার 1909 সালে। সর্বপ্রথম নিউ ইয়র্কে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়েছে। 10 সালে আপনার ডেনমার্কের কোপেনহেগেনে 10 সালে সেই সম্মেলনটা হয়েছে। সেখানে অনেকগুলি সিদ্ধান্ত হয়েছে। 11 সালের পর থেকে এই 8 তারিখ, এই মার্চের 8 তারিখ, আজকে থেকে সারা দুনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সেটা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই থেকে 1975 সাল থেকে কিন্তু আমাদের দেশে পালিত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত মূলত 75 সাল থেকে। তো এখনো কিন্তু চীনে এই সরকারি ছুটিটা হয়, নারীরা খালি ভোগ করে এই ছুটিটা। তো আমার কথা হচ্ছে, এই পর্যন্ত দিবস কোথায় তারা ভালোবাসায় ব্যর্থ হয়েছে, তারা ভালোবাসা দিবস পালন করছে, আমরা তাদের দেখা দেখি ভালোবাসতেছি, ভালোবাসা না থাকলেও চেষ্টা করতেছি, ছবি তুলতেছি, অ্যাক্টিং করতেছি, করেন। তারা কোথায় শ্রমিকদের অধিকার ধ্বংস করে দিয়েছে, শ্রমিকদেরকে নির্যাতন চালিয়েছে। কলকারখানা যখন আবিষ্কার হলো, শিল্প বিপ্লব বলে যে বলা হয়, শিল্প বিপ্লব কি হয়েছে ইউরোপে, লাখ লাখ শ্রমিকের উপরে কি কষ্ট, কি অবর্ণনীয়, তাকে শিক্ষা দীক্ষা থেকে বঞ্চনা, তাদের চিকিৎসা থেকে, মানে বসবাসের জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য তারা মিছিল করেছে, বিক্ষোভ করেছে, সেখানে পুলিশ গুলি চালিয়েছে, বহু লোক মারা গিয়েছে। সেখান থেকে আমরা শ্রমিক দিবস 1 মে পালন করি। এখন তো একেবারে আমরা শ্রমিক দিবস পালন করি, শ্রমিকের অধিকারের জন্য ব্যস্ত। শ্রমিক দিবস, তা আমরা শ্রমিক দিবস, আমরা নারী দিবস, আমরা বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, হ্যাঁ, শিক্ষক দিবস, শিক্ষা দিবস সব পালন করতেছি। পালন করে কি হচ্ছে? আজকে যে নারী দিবস, শ্রমিক দিবস পালন করা থেকে আজকে 100 বছর হয়ে গেল। শ্রমিকদের অধিকার আদায় হয়েছে না ভুলুণ্ঠিত হয়েছে? ভুলুণ্ঠিত হয়েছে, হতে বাধ্য। আজকে নারী দিবস, আজকে বহু জায়গায় সেমিনার হবে, নারীরা হেন করেছে, তেন করেছে, কত কিছু তাদের স্বীকৃতি, তাদেরকে মহামানবী তাদেরকে বানিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায়, সবাই, সেমিনারে। কিন্তু নারীরা যে লাঞ্ছিতা, যে অপমানিতা, তাদের যে অধিকার হারা, সেটা হয়েছে, হবে, আরো সামনে বাড়বে বহু কারণে। আপনি এখন আমরা মুসলমানরা আমরা কি করব? আমাদের বক্তব্য কি? হিজবুত তাহরীর আন্দোলনের কি বক্তব্য? আমি সেখানে যাচ্ছি। আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম বিপ্লবী মহাপুরুষ, তিনি বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন। আজকে সমাজতন্ত্রের বিপ্লব 17 সালে আপনার সেখানে লেনিনরা বিপ্লব করেছেন, আর রাসূলও বিপ্লব করেছেন। দুই বিপ্লবের ডিফারেন্স করেন, পার্থক্য করেন। রাসূল বিপ্লব করেছেন, রাসূল রেনেসা ঘটিয়ে দিয়েছেন, ইউরোপের রেনেসা হয়েছে, রাসূলও রেনেসা করেছেন। রেনেসার পার্থক্য করেন। ইসলামী শিক্ষা কি? ইসলাম এই দিবস, ওই দিবস, এই দিবস পালন করে আলাদা আলাদা করে কারো অধিকারের জন্য কাজ করে নাই। ইসলামের কথা হচ্ছে, মূল সূত্রটা হচ্ছে যে এখানে আল্লাহর সঙ্গে আল্লাহ ফ্যাক্টর কিন্তু মূল সিদ্ধান্তে আসতে হবে। আসমান জমিন এগুলি এমনি এমনি হয় নাই, আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি খালি আমাকে সৃষ্টি করেননি, তিনি আমার জীবন পরিচালনায় বিধান দিয়েছেন। কোন পথে আমি চললে আমার অর্থনৈতিক অবিচার হবে না, রাজনৈতিক সংকট হবে না, পারিবারিক দ্বন্দ্ব হবে না, আধ্যাত্মিক সমস্যা হবে না, একটা বিধান দিয়েছেন আল্লাহ আমাকে। সেই বিধান যদি আমি মান্য করি তবে আমি থাকবো শান্তিতে, আমার কোনো ক্ষেত্রে অবিচার হবে না, ওই দিবস পালন করা লাগবে না। আর সেই বিধান যেন মানতে না পারি, সেই পরীক্ষার জন্য ইবলিস দাঁড়িয়ে গেছে, ইবলিসকে দাঁড় করানো হয়েছে। ইবলিস প্রতিপক্ষ, শয়তান ইবলিস, সে প্ররোচনা দিয়ে চেষ্টা করবে আমি যেন আল্লাহর হুকুম অমান্য করি।
তো ইসলামের কথা হচ্ছে এটা যে তোমরা যদি আল্লাহ তাওহীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারোটা মানবে না, এই কথার মধ্যে যদি দাঁড়াতে পারো, ঐক্যবদ্ধ হতে পারো, এক বনি আদম, তোমরা এক জাতি, বাবা মায়ের সন্তান, এক পরিবার, তোমরা সাদা হও কালো হও অসুবিধা নেই, লম্বা খাটো বেটে সমস্যা নেই, নারী পুরুষ তোমরা এক জাতি, আরবি আজমি এক জাতি, এই কনসেপ্টের উপরে আল্লাহর হুকুমের উপরে তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, তবে তোমাদের নারীদের অধিকার ফিরে আসবে, তোমাদের ভালোবাসা হবে, ভালোবাসা দিবস পালন করা লাগবে না, পারিবারিক শান্তি ফিরে আসবে, তোমাদের অর্থনৈতিক অবিচার বন্ধ হবে, তোমাদের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা লাগবে না, সবাই সবার অধিকার পাবে। আর যদি ইবলিসের কথা মতো আল্লাহর হুকুম বাদ দিয়ে বিভিন্ন কানাগলিতে ঢুকে পড়ো, যত দিবস পালন করো কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ আজকের এই যে নারী দিবস পালন করা হচ্ছে নারীদের অধিকার আদায়ের জন্য, তাদের পারিবারিক কাজের স্বীকৃতি, তাদের আপনার কর্মক্ষেত্রের স্বীকৃতি, এগুলি দেওয়ার জন্য আজকে বিভিন্ন নারীদের আমরা দেখলাম পত্রিকার পাতায় বিভিন্ন দুনিয়ার বড় বড় অবদান রাখছেন যে সমস্ত নারীদের কথা তুলে আনা হচ্ছে। কিন্তু ইসলামের ইতিহাসে আল্লাহ রসুল নারীদেরকে কোথায় নিয়ে গেছেন? কোথায়? এই 100 বছর আগে নারীদেরকে সেনাবাহিনীতে জায়গা দেয় নাই ব্রিটিশ। আরে ফ্রান্সের বিপ্লব হলো, বিপ্লবের কিছুদিন পরেই নারীরা যখন অধিকার আদায়ের জন্য কথা বললো, গুলি করে হত্যা করা হলো। নারীদেরকে ভোটাধিকারে দেয়নি, বলছে নারীদের ভোট দেওয়ার কোনো অধিকারে নাই, তাদের ভবিষ্যৎ চিন্তা করার কোনো জ্ঞান নাই, তারা ভোট দেওয়ার কোনো অধিকার নাই। ভোটের দাবিতে কথা বললো কেন? তাদেরকে মারা হয়েছে গুলি করে। এই 150 বছরও হয়নি ফ্রান্সে। ওরা আপনার এই পুঁজিবাদী গণতান্ত্রিক রেনেসা করেছেন আর সমাজতান্ত্রিক বিপ্লব করেছেন, নারীদেরকে কদ্দূর নিয়েছেন। আমার রাসূল কি করেছেন? তিনি নারীদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ন্যায় অন্যায়ের পার্থক্য শিক্ষা দিয়েছেন, শালীনতা শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, অধিকার আদায় করবে, বিপ্লব ঘটাবে, রেনেসা ঘটাবে, সমাজের সকল ক্ষেত্রে ভূমিকা রাখবে, তবে মনে রাখতে হবে নারী পুরুষ চারিত্রিক, মানসিক, শারীরিক বৈশিষ্ট্যগতভাবে এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত ক্রিয়াশীল করে সৃষ্টি করেছেন। এখানে যেন ভারসাম্য নষ্ট না হয়, বিশৃঙ্খলা না হয়, সেজন্য নিয়ম শৃঙ্খলা বাতলে দিয়েছেন। একটা যথাযথ পর্দা, যাকে বলে শরীয়তের ভাষায় বলে পর্দা বা হিজাব, একটা সীমারেখা মেনে চলতে হবে, এই ঘোষণা দিয়েছেন। দিয়ে বলছেন যাও এবার তোমরা সকল ক্ষেত্রে ভূমিকা রাখো, তবে সীমারেখা মানতে হবে। সীমারেখাও কিন্তু নারীর কল্যাণে, পুরুষের কল্যাণে, না হলে কিন্তু মানুষ হিসেবে তার মর্যাদা থাকবে না, সে পশুর সমাজে পর্যবসিত হয়ে যাবে। তো সে আল্লাহ রসুল এই নারীদেরকে এই অস্ত্র চালনার শিক্ষা দিলেন, ঘোড়া নিয়ন্ত্রণ করার শিক্ষা দিলেন, তারপরে তিনি যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। তৎকালীন সবচেয়ে দুইটি সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তাদের সফিস্টিকেটেড আর্মি তৎকালীন, তাদেরকে একেবারে মানে তুলার মতো উড়াই দিয়েছেন নারীরা। তাহলে হজের ময়দানে আজ বিশাল সমাবেশ, পৃথিবীর অন্যতম লার্জেস্ট আপনার সম্মেলন, মুসলমানদের পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন হজ। সে হজের মধ্যে নারী পুরুষ একত্রিত তারা সমাবেশ করছেন, আলোচনা শুনছেন। জুমার ময়দানে নারীদেরকে রসুল নিয়ে গেছেন, মানে আপনার পাঞ্জাবেনা নামাজে মসজিদে নববীতে, তখন রসুলুল্লাহর এটা অফিস ছিল, অফিস হিসেবে কার্যকরী হতো। তো কাজেই নারীরা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সকল ক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাদের প্রতিভা, তাদের যোগ্যতা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের সাহস, তাদের শিক্ষা, সকল কিছুকে কাজে লাগানোর, বিকশিত করার তারা সুযোগ পেয়েছেন, স্কোপ পেয়েছেন, এবং তারা জাতিকে সমৃদ্ধ করেছেন। পরিবারকে তারা আনন্দময় করেছেন, পরিবারকে তারা শৃঙ্খলিত করেছেন, সুশৃঙ্খল করেছেন, তারা সমাজকে সমৃদ্ধ করেছেন, তারা রাষ্ট্রকে সমৃদ্ধ করেছেন তাদের জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে। জ্ঞান, প্রজ্ঞা, শক্তি, সাহস ইত্যাদি যদি আপনার প্রকাশের সুযোগ না থাকে, স্কোপ না থাকে, তাহলে তো মানব জাতি উপকৃত হবে না। রাসূল সেটা করেছেন। কিন্তু দুর্ভাগ্য, গত কয়েক শতাব্দী পরে এসে মুসলমানরা ঐক্য নষ্ট করলো, রাসূলের সেই আদর্শ থেকে বিস্তৃত হলো, আল্লাহর সে হুকুম বাদ দিল, মুসলমানরা নিজেরা কুমণ্ডকতা নিমজ্জিত হলো, অন্ধত্বে নিপতিত হলো। মুসলমানরা নানা ধরনের ফেরকা, মাযহাব, তরিকা, বাড়াবাড়ি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্লেষণ করতে করতে নিজেরা হাজার হাজার ফেরকা দলে ভাগ হয়ে গেল। আজকে মুসলমানদেরকে আষ্টে পৃষ্ঠে আজকে বেঁধে রেখেছে ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, যারা সবচেয়ে নারীদের উপরে বেশি ফতোয়ার বান নিক্ষেপ করে। আজকে নারীরা বঞ্চিত, নারীরা আজকে অবহেলিত, লাঞ্ছিত, তারা আজকে কুয়োর ব্যাং, তারা আজকে বাক্সবন্দী। এই বন্ধনী দশা থেকে তাদেরকে মুক্ত করবে কে? কে মুক্ত করবে?
এটা তো ইসলাম না। ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে একটা লেবাস, একটা জুব্বা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ওটা ইসলাম না। ইসলাম প্রগতির নাম, ইসলাম উন্নতির নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম চিন্তা ভাবনার নাম, ইসলাম প্রযুক্তির নাম, ইসলাম যুক্তির নাম, ইসলাম অগ্রগতির নাম, ইসলাম স্থবিরতার নাম নয়, অন্ধত্বের নাম নয়। তো এটা কে শিক্ষা দিবে? তো এখন দুর্ভাগ্য আমাদের, সেই পশ্চিমা সভ্যতা, এই মুসলমানদের ব্যর্থতার কারণে পশ্চিমারা তখন কিন্তু আজকে পশ্চিমা সাম্রাজ্য, এটা ওরাই বলে ডার্ক এজ, অন্ধকার যুগ বলা হয়। তারা রেনেসা করেছে, তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ ইত্যাদি জন্ম দিয়েছে, কিন্তু মানুষের মুক্তি হয় নাই। কিন্তু মানুষের মুক্তি হয় নাই, দাসত্ব ব্যবস্থা দূর হয় নাই, নারীদের মুক্তি হয় নাই। আজও নারীরা লাঞ্ছিত। অর্থনৈতিক অবিচার বন্ধ হয় নাই, আরো বেড়েছে। বিচার ব্যবস্থা দুর্নীতি বন্ধ হয় নাই, আরো বেড়েছে। সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হয় নাই, আরো বেড়েছে। পারিবারিক অশান্তি, পারিবারিক ভাঙন, বিশৃঙ্খলা কমে নাই, বেড়েছে। এই ওদের বস্তুবাদী আল্লাহীন স্রষ্টাহীন একটা জীবন দর্শনের ফল। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা সেটা আলিঙ্গন করে নিয়েছি, কারণ আমরা বাধ্য হয়ে গেছি। আমরা যখন সামরিকভাবে পরাজিত হলাম, আমরা অর্থনৈতিকভাবে আমরা ফকির হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, মেরুদণ্ড ভেঙে গেল, আমরা চাষা বুষা জাতিতে পরিণত হয়ে গেলাম। বাস আমাদের এই শক্তিশালী আইন কানুন বাদ হয়ে ওদের আইন নিলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ওদেরটা নিলাম, আমাদের সমস্ত কিছু একে একে বাদ দিয়ে ওদেরটা নিলাম। এখন ওরা যে দিবস পালন করে, আমরাও সেই দিবস পালন করি। ওদের সুরে আমরা কথা বলি, ওদের ভাষায় আমরা কথা বলি। যদিও গাধার কণ্ঠ আর মানুষের কণ্ঠ এক নয়। মানুষ যদি গাধার কণ্ঠে কথা বলতে যায়, কণ্ঠ বিকৃত হয়ে যায়, কণ্ঠ আর থাকে না। মানুষের একটা সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা মুসলমান, আমরা গাধার কণ্ঠে আমরা নিজেরা সুর মিলাচ্ছি। এই দুর্ভাগ্য বলার জায়গা নাই। এই দেখুন না, আমি আজকে ইসলামের কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাস এটা আমার দোষ হয়ে গেছে। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি কাফের, আমি খ্রিস্টান, আমি নাস্তিক। কারণ আমার কথা শুনলে, আমার মুখে ইসলামের কথা শুনলে অন্যদের তো জাত চলে যাবে। ওনার মাদ্রাসায় পড়ে এত বড় ডিগ্রি নিয়েছেন, মান সম্মান থাকবে না ওনাদের, এরকম একটা ভাব ওনাদের। কিন্তু ইসলাম যে সার্বজনীন, আল্লাহ দিন যে সকল মানুষের জন্য, সকল মানুষ আলিঙ্গন করবে, অবগাহন করবে, এই বিধানে মানুষ শান্তি পাবে, এটা তাদেরকে কে শিখাবে? তো সেজন্য এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার কথা, আমার বক্তব্য হচ্ছে এই, ওদের দেখা দেখি এ ধরনের দিবস পালন করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কারণ ওরা প্রত্যেকের অধিকার হরণ করেছে, শ্রমিকের অধিকার ধ্বংস করে দিয়েছে, নারীর অধিকার ধ্বংস করে দিয়েছে, মানবাধিকার, মানুষের অধিকার ধ্বংস করে দিয়েছে। এখন দিবস পালন করে করে এটা মনোভোলানো, শিশুকে ভোলানোর জন্য খেলনা দিয়ে, হ্যাঁ, যেমন ধরেন একটা শিশুকে আপনি একটা বিমানের রেপ্লিকা বলেন বা পুতুল বলেন, একটা বিমানের পুতুল দিয়ে তাকে বোঝাচ্ছেন বিমান দিচ্ছি, তোকে বিমান দিচ্ছি, বিমানে উঠো। তখন শিশু মনের আনন্দে সে মনে মনে সে ভাবছে তার বাবা তাকে বিমান দিয়েছে, সে বিমানের উপর উঠে সে বিমানে চলে যাচ্ছে, আবার বলে আমি অমুক জায়গায় চলে গেলাম, ঢাকায় চলে গেলাম। কিন্তু শিশুর বাবাও জানে যে এটা বিমান নয়, আসল বিমান নয়। শিশু কতটুকু জানি কি জানি না, বিমান নয়। কিন্তু বড় হওয়ার পর শিশু যখন ওই স্মৃতি তার যদি মনে থাকে, সে হাসে যে হারে আমি কত বোকা ছিলাম, খেলনা বিমানের উপর চড়ে আমি ভাবতাম বিমানে উঠেছি, ওটা তো বিমান ছিল না। আজকে দুর্ভাগা হতভাগা মুসলমান এই প্রতারণার ঘোড়ায়, দাজ্জালের ঘোড়ায় আমরা আরোহণ করে আমরা শেষ হয়ে গিয়েছি। তো কাজেই নারীদের অধিকার যদি রক্ষা করতে হয়, নারীদের যদি শক্তি, সাহস, প্রজ্ঞাকে স্বীকৃতি দিতে হয়, নারীদেরকে জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে, অফিস আদালতে, মিডিয়ায়, কল কারখানায়, পরিবারের সকল ক্ষেত্রে যদি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, আমি বলবো ওই তথাকথিত তাদের মতাদর্শ নয়, একমাত্র আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ, আল্লাহর দেওয়া হেদায়া এবং সত্য দিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, ইসলামের প্রকৃত আদর্শ, প্রকৃত শিক্ষা। আজকে যেটা ওটা না, আজকে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেটা বলছে ওইটা না। ইসলামের প্রকৃত শিক্ষা, প্রকৃত আদর্শ যদি এই জাতির সামনে তুলে ধরা যায়, আর এই জাতি যদি আলিঙ্গন করে নেয়, তবে নারীদের প্রকৃত মুক্তি হবে। এই প্রতি বছর নারী দিবস পালন করা লাগবে না।
এই হচ্ছে আমাদের কথা। আল্লাহ হাফিজ সবাইকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।